কুইক রেন্টাল আইনটি যেন ছিল দুর্নীতির লাইসেন্স। মন্ত্রীনীত একক সিদ্ধান্ত, অনিয়ম হলে আদালতে যাবারও উপায় ছিল না। বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইনের দুটি বিধান আজ অবৈধ ও বাতিল ঘোষণা করেছে হাইকোর্ট। বন্ধ বিদ্যুৎ কেন্দ্র সচলেরও নির্দেশ এসেছে। রেন্টাল ও কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলোতে অস্বাভাবিক খরচ আর অনিয়মের কারণে এখনও বারবার বিদ্যুতের দাম বাড়াতে বাধ্য হচ্ছে সরকার। সিপিডির গবেষণায় আওয়ামী লীগ সরকারের গত 15 বছরে বিদ্যুৎ কেন্দ্রগুলোতে ৯/৬ হয়েছে ১,৫,০০০ কোটি টাকা। তবে এমন অনিয়ম দুর্নীতি নিয়েও কোনো প্রশ্ন তোলা যাবে না। আইন করে বৈধতা দিয়েছিল আওয়ামী লীগ সরকার। হাসিনা সরকার পতনের পর কুইক রেন্টালের দায় মুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট হয়। বৃহস্পতিবার হাইকোর্ট রায়ে বলেন, দায়মুক্তি দিয়ে করা আইন অবৈধ। ক্রয় সংক্রান্ত বিষয়ে একক ব্যক্তিকে দেয়া ক্ষমতা গণতান্ত্রিক দেশে থাকতে পারে না, এটি সংবিধানের পরিপন্থী। আনলিমিটেড অসীম ক্ষমতা এক ব্যক্তিকে দেওয়া হয়েছে, এইটা একটা প্রজাতন্ত্রে হতে পারে না। এইটাই মূলত এই কারণেই ৬(২)কে অবৈধ ঘোষণা করেছে, অসাংবিধানিক ঘোষণা করেছে। লুটপাটকে আইনি ভিত্তি দিতে এই আইনটি করে আওয়ামী লীগ, এমনটাই বলেন হাইকোর্ট। তবে সরকার চাইলে ভাড়াভিত্তিক কুইক রেন্টালগুলোর চুক্তি পুনর্মূল্যায়ন করতে পারবে। বললাম যে আপনি বিদ্যুৎ উৎপাদন করেন না করেন, আপনার বিদ্যুতের সব পয়সা দিব। এটা তো একটা লুটপাটের চরম একটা ব্যবস্থা, যেটাকে লুটপাটটাকে আইনি একটা ভিত্তি দিয়েছে। ক্যাপাসিটি চার্জের মাধ্যমে বসিয়ে রেখে প্রতি বছর গড়ে প্রায় ৩০,০০০ কোটি টাকা দেয়া হতো কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলোকে। জিহাদুল ইসলাম, নাগরিক, ঢাকা। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।